মারিস তো আগে মারিস পানি নিয়ে আসো পানি দাও তো মাথার পানি দাও তো বুঝছেন এই হাট মালিক ধরেন আমাদের কাছে দোকান বুক দিয়েছে, আবার আমার এলাকার আরেকজনের কাছেও দুকা বুক দিয়েছে, বুঝতে পারছেন? এই দুকা বুক দেওয়া নিয়ে এখন আমাদের এলাকায় আমাদের যে মারামারি করেছে হাট মালিক, বুঝতে পারছেন? এই হচ্ছে বুক করে রেখেছে মানে এই দোঘাটা এ ভাই বলছে এই দোঘাটা দুজনের কাছে বুক করে রেখেছে। আমি একটা ব্যাপারে আমার কাছে বুক করছে, ফের উনার কাছে বুক করছে, যে আমিও আসছি উনিও আসছে, দেয়া কন্ট্রোলটা লাগতেছে। সমাধান করে দেন। কিনেছো তোমার দোকান বেচবে কেন? হাট মালিক কেমন দোকান কিনেছো? তাহলে তুমি আসনি, আসবা না না কয়েন? আমি যদি দোকানটা কিনে নিলে থাকি, ওর তো টাকার দরকার, দোকান খালি থেকে যাই, টাকা পেবে। আমার সে গাড়ি এসে দাঁড়াবে। হ্যাঁ আগে বুক দিছি। ওর গরু গাড়ি আসছে 4টা গরু, 4টা গাড়ি গরু আসছে। ওর দোকান ভাইয়া আমার নিজের দোকানও আমি দিয়েছি একটা, এই জন্য গরু আমাদের জন্য, গরু আমাদের মতন মানুষ তো। হ্যাঁ, কতশো মাইল দূর থেকে আসতেছে গরুগুলা, একদিন এক লাখ, তারপর দিন দিনের বেলায় গরু আসতেছে। তো গরুগুলা গাড়ির মধ্যে কিভাবে কষ্ট পাচ্ছে? তো এখানে তো আসে একটু তারা ভাড়া করে নামাইতে হবে। তো ডুকা তাদের জন্য কথা হয়েছে, তাদেরকে ডুকা দেয় নাই। লাস্টে সকালে আমি মাথা দেখে আমার ডুকা একটা গরু দিছি, আমার তো একটা ডুকা আছে তো। ঈদের রাত্রে